নমস্কার বন্ধুরা, শতাব্দী বেঙ্গলি কিচেনের সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রান্না শুরু করছি। আজকে বানাবো ব্ল্যাক পেপার চিকেন। তার জন্য আমি এখানে 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। আর এখন চিকেনের মধ্যে দিয়ে দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সয়া সস দিয়ে দেবো 3 চামচ, আর দিয়ে দেবো হাফ লেবুর রস। এখানে লেবুর রস বড় চামচের 1 চামচ মতো আমি দিয়ে দিলাম। সব কিছু ভালো করে চিকেনটার সাথে মাখিয়ে আমি এটা রেখে দেবো 2 ঘন্টা। এখন আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3-4টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 3টে এলাচ, একটু দারচিনি আর কিছুটা লবঙ্গ। এবারে এগুলো একটু ভালো করে আমি আগে একটু ভেজে নিচ্ছি। এগুলো আমি এখন 2 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 2 সেকেন্ড নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ গোলমরিচ, গোটা গোলমরিচ, আর দিয়ে দেব 1.5 চামচ গোটা জিরে। এখন দিয়ে দেব 1.5 চামচ গোটা ধনে। এরপর দিয়ে দেব 1.5 চামচ গোটা মৌরি। আবারও সমস্ত কিছু ভালো করে একটু ভেজে নেব। প্রথমে আমি ওগুলো একটু ভেজে নিয়েছিলাম, তার কারণ ওগুলো একটু ভাজতে সময় লাগে আর এগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বলে আমি ওগুলো একটু আগে ভেজে নিয়েছিলাম। ভাজা হয়ে গেছে, এবারে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। ঠান্ডা হলে এটা গুঁড়ো করে নেব। ঠান্ডা হয়ে গেছে, আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারেন। গুঁড়ো করা হয়ে গেছে, ভাজা মশলা আমার রেডি। এবারে আমি চিকেনটাকে রান্না করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখানে দিয়ে দেবো আমি সাদা তেল। এখন আমি ম্যারিনেশন করে রাখা চিকেনটাকে ভেজে নেব। আমি এখানে সমস্ত চিকেনটা একেবারেই ভেজে নিচ্ছি। তো চিকেনগুলো কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবারে কড়াইটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এক পিঠটা ভেজে নিচ্ছি। আমরা যেরকম মাছ ভাজি ঠিক সেই রকমভাবেই ভেজে নেব। আমি এখানে চিকেনগুলোকে একসাথে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এই চিকেনগুলো কিন্তু অল্প অল্প করে ভাজতে পারেন। এখন আমি চিকেনের ওই পিঠটা উল্টিয়ে দেব। সমস্ত চিকেনগুলো আমি উল্টিয়ে নিয়েছি। আর দেখুন কালারটাও এইভাবে আসবে, একটু কালো কালো হয়ে যাবে। এইভাবে হওয়ার পর আমি এগুলোকে নামিয়ে রেখে দিচ্ছি। এরপর আমি রান্নাটা শুরু করব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আমি আবারও সাদা তেল দিয়ে দিলাম। আর আমি কিন্তু এখানে পুরো রান্নাটাই সাদা তেলে করব। তেলটা গরম হয়ে গেছে, আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো 1 বাটি কোঁচানো পেঁয়াজ। এখন আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব 2 চামচ আদা রসুনের পেস্ট। এবারে সমস্ত কিছু ভালো করে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া অবধি ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ টমেটো সস। আপনারা চাইলে টমেটো সসের বদলে কিন্তু 2টো টমেটোও এখানে দিতে পারেন। তো টমেটোটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। সমস্ত কিছু এবারে ভালো করে একটু ভেজে নিচ্ছি। মশলাটা 2-3 মিনিট নাড়ার পর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু মশলা ধোয়া জল।
এবারে এই জলটা দিয়েও ভালো করে আবারও মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে জলটা শুকনো না হওয়া অবধি মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব সেই ভেজে রাখা চিকেনগুলো। চিকেনগুলো এবারে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। 3-4 মিনিট ধরে ভালো করে আমি মশলার সাথে মাংসটাকে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব সেই ভেজে রাখা মশলাটা 2 চামচ। এই ভাজা মশলাটা দিয়ে আরও 5 মিনিট ধরে আমি পুরো মাংসটা কিন্তু কষিয়ে নেব। এই রান্নাটা একটু ধৈর্য ধরে সময় নিয়ে করতে হবে, তাহলে খেতে খুবই টেস্টি হবে। তো সমস্ত কিছু ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। গ্রেভির জন্য আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু গ্রেভিটা খুব একটা রাখা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। তো ঝোলটা ফুটে গেছে, এখন আমি দিয়ে দেব আবার সেই ভেজে রাখা মশলা 1 চামচ। মশলা দেওয়ার পর হাই ফ্লেমে আরও 5 মিনিট ধরে রান্নাটা করে নিতে হবে। আমি 5 মিনিট ধরে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 5-6টা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 1 টুকরো বাটার। সবশেষে আমি এখানে একটা তড়কা লাগিয়ে দেবো, তার জন্য নিয়ে নিয়েছি 1 চামচ বাটার, আর বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি ওই গুঁড়ো মশলাটা, আর এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। রান্নাটা একেবারেই কমপ্লিট, আর এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি সার্ভ করে দিচ্ছি একটি পাত্রে। আর আজকের রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এই রান্নাটার মধ্যে কিন্তু ধনেপাতা থাকলে অবশ্যই ধনেপাতাটা দিয়ে দেবেন। আমার হাতের সামনে নেই, তাই আমি ধনেপাতাটা দিতে পারলাম না। তো আজকের রান্না আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে রান্নার নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।